হযরত আবু বকরের পক্ষ থেকে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করা হয়েছিল, ওই যুদ্ধকে ইসলামের ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে অভিহিত করা হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাকাত অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবীজি বায়াত গ্রহণ করেছেন, আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ পরিচালনা পর্যন্ত করেছেন। সরাসরি যাকাত শব্দ দিয়ে যাকাতের কথা কোরআনুল কারীমের 30 জায়গায় এসেছে। আর ইনফাক শব্দ দিয়ে, মানে শব্দ হচ্ছে ইনফাক, অর্থ হচ্ছে যাকাত। কথা হচ্ছে একটা, বাহ্যিক আর অন্তর্নিহিত অর্থ হচ্ছে আরেকটা। তো ইনফাক মানে হচ্ছে খরচ করা। এই খরচ দিয়ে আল্লাহ তাআলা 43 জায়গায় যাকাতের অর্থ নিয়েছেন, যাকাতের কথা বুঝিয়েছেন। সদকা শব্দ দিয়ে আল্লাহ তাআলা যাকাত উদ্দেশ্য নিয়েছেন 9 জায়গায়। সবগুলোকে এক জায়গায় করলে ইনফাক হচ্ছে 43 জায়গায় যাকাত অর্থে ব্যবহৃত হয়েছে। সদকা শব্দটি 9 জায়গায় যাকাত অর্থে ব্যবহৃত হয়েছে। যাকাত শব্দটি 30 জায়গায় যাকাত অর্থে ব্যবহৃত হয়েছে। সবগুলোকে একত্রে ক্যালকুলেশন করে 82 জায়গায় আল্লাহ পাক যাকাতের কথাও বলেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আরও আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজের ব্যাপারে যেমন 82 জায়গায় কথা বলা হয়েছে, যাকাতের ব্যাপারেও 82 জায়গায় কথা বলা হয়েছে। সুতরাং আপনি যদি যাকাতকে এক পাল্লায় রাখেন, নামাজকে যদি আরেক পাল্লায় রাখেন, সমান সমান, ইকুয়াল ইংলিশে বলা হয়, একেবারে সমান সমান, কোনো বেশ কম নাই। আবার যদি বুখারীর হাদিসের দিকে যদি তাকান, বুখারীর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি খুতবায় পড়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ওখানে যদি আপনি হাদিসটি দেখেন, বুখারী মুসলিমে হাদিসটি এসেছে যে 5টি স্তম্ভের উপরে হাদিস, মানে পুরা ইসলামটা দাঁড়িয়ে আছে। ওখানেও বলা হয়েছে ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, ওখানেও নামাজের পরে যাকাতের কথা বলা হয়েছে, নামাজের সাথে যাকাতের কথা বলা হয়েছে। কোরআনে যদি আপনি দেখেন, কোরআনেও আল্লাহ একই কায়দায় কথা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, একসাথে কথা বলেছেন। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। হাদিসেও বলেছেন ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করো। সুতরাং কোরআনের শুধু একটা আয়াত বললাম, হাদিস থেকে মাত্র একটা হাদিসের একটা অংশ বললাম। ওই কোরআন আর হাদিসকে যদি সামনে রাখেন, তাহলে একেবারে দিনের সূর্যের আলোর চাইতে আরো পরিষ্কার হয় যে যাকাত আর নামাজ দুইটা আল্লাহর কাছে সমান। এবার যদি আসেন যে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা কথা বলি, যে যাকাত যে ফরজ করা হয়েছে, কবে ফরজ করা হইল? দেখুন, আমরা রোজা রাখতেছি। রোজা দ্বিতীয় হিজরিতে, হিজরতের দ্বিতীয় বর্ষে, মদিনায় যাওয়ার দ্বিতীয় বর্ষে আল্লাহর নবীর উপরে রোজা ফরজ করা হয়েছে। আর ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যাকাত দ্বিতীয় হিজরিতেই ফরজ করা হয়েছে। তবে রোজার বিধান ফরজ করার আগে আল্লাহ পাক যাকাতের বিধান নবীর মাধ্যমে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। রোজা আর যাকাত একই সালে, একই বছরে ফরজ হয়েছে, কিন্তু রোজার আগে যাকাত ফরজ করা হয়েছে। আবার যদি খেলাফতের দিকে যদি একবার তাকান, খেলাফতের আগে নবীর দিকে আরেকবার তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শেষ সময়ে এক জায়গায় বসে বায়াত গ্রহণ করেছেন। বায়াত তো বুঝেন, আমরা যে পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হই, মানে আত্মসমর্পণ করলাম, আপনি যেভাবে আমাকে চালাবেন আমি সেই পথে চলবো, এটাকে বায়াত বলা হয়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে জোর করে বলছেন, তোমরা আমার কাছে আমার হাত থেকে বায়াত গ্রহণ করো, তোমরা কেউ যাকাত দিতে কোনো প্রকারের কার্পণ্য করবে না। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে যাকাত দেওয়ার ব্যাপারে বায়াত গ্রহণ করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। বিষয়টা চারটিখানি কথা নয়। রোজার ব্যাপারে আল্লাহ নবী বায়াত গ্রহণ করার নাই, জিহাদের ব্যাপারে বায়াত হয়েছে কিন্তু রোজার ব্যাপারে হয় নাই। যাকাতের ব্যাপারে আল্লাহ নবী বায়াত গ্রহণ করিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, যাকাত দিতে কার্পণ্য করবা না, দেরি করবা না। এরপরে আল্লাহ নবী একদল সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব বন্টন করে দিয়েছেন, তোমরা মানুষের ধারে ধারে হেঁটে হেঁটে যাকাত আদায় করবা। যাকাত যদি কেউ দেয় না, তার বিরুদ্ধে আমি রাসূল ব্যবস্থা গ্রহণ করব। রাসূল থেকে এখন যদি আসি আমরা খিলাফতের দিকে, ইসলামের প্রথম খলিফার নাম হচ্ছে হযরতে, কথা বলেন, এমন মুসলমান আমরা শুধু গরু খাওয়াটাই জানি, গরুর গোশত খুব মজা, এটাই শুধু বুঝি, আর কিচ্ছুই তো বুঝি না।
ইসলামের প্রথম খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিকের মতো সহনশীল ব্যক্তিত্ব ইসলামের ইতিহাসে আর নাই। আপনারা জানেন যে বদরের যুদ্ধে যখন নাকি সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছিলেন, কথা আমার লম্বা হয়ে যাবে, আমি কিছু করতেও পারি না, তখন অনেক কাফেরকে বন্দি করে নিয়ে আসা হয়েছে। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটাকে হত্যা করে ফেলুন, এরা শত্রু, ইসলামের জাত শত্রু, এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো সিম্পিতি নাই, কোনো স্যাক্রিফাইস নাই, এদেরকে হত্যা করে ফেলেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদেরই আত্মীয়, তো এদেরকে মেরে লাভটা কি হবে? মুক্তিপণ নিয়ে কিছু শাস্তি দিয়ে কিছু জরিমানা করে ছেড়ে দেন না। মানে অত্যন্ত খোলা দিলওয়ালা মানুষ, নরম দিলওয়ালা মানুষ। ওনার জীবনে এমন ইতিহাস খুব কম পাওয়া যায় যেখানে হযরতে আবু বকর মানে কোনো বিষয়ে প্রতিবাদ করেছেন, জোরালো প্রতিবাদ করেছেন, মানে শুধু ছাড় দিতেন, মানুষকে শুধু ছাড় দিতেন, মহব্বতে অন্তরটা একেবারে ভরপুর ছিল। আবু বকর যখন খলিফা, তখন আবু বকর সিদ্দিক প্রথম যে যুদ্ধর মানে ঘোষণা দিয়েছিলেন, যাকাত একদল মানুষে অস্বীকার করেছিল, যাকাত দিতে গিয়ে বলছিল যাকাত তো ট্যাক্স মনে হয়, যাকাত দিব কেন আমরা? তখন আবু বকর সিদ্দিক বলেছেন, এদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, জিহাদ ঘোষণা করলাম। রিদ্দার যুদ্ধ নামে ইতিহাসের পাতায় যে যুদ্ধের কথা লেখা হয়েছে, ওই রিদ্দার যুদ্ধ যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে সহনশীল এবং পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আদর্শ মহামানব হযরতে আবু বকরের পক্ষ থেকে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করা হয়েছিল, ওই যুদ্ধকে ইসলামের ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে অভিহিত করা হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাকাত অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবীজি বায়াত গ্রহণ করেছেন, আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ পরিচালনা পর্যন্ত করেছেন। তার মানে এতক্ষণের যে কথা বললাম, গুলমূল কথা যদি বলি, কোরআনের দিকে যদি আপনি তাকান, কোরআনে 82 জায়গায় যাকাতের কথা বলা হয়েছে, নামাজের কথাও সেম বলা হয়েছে। যদি আপনি হাদিসের দিকে তাকান, তাহলে হাদিসে যেমন নামাজের কথা বলা হয়েছে, সাথে সাথে একই সাথে যাকাতের কথা বলা হয়েছে। এমনি করে যদি আপনি আল্লাহ নবীর দিকে তাকান, তাহলে আল্লাহ নবীর মাধ্যমে দ্বিতীয় হিজরিতে রোজার বিধানের আগে যাকাতের বিধানকে ফরজ করা হয়েছে। এমনি করে যদি আল্লাহ নবীর দিকে আপনি তাকান, আল্লাহ নবী যাকাতের ব্যাপারে সাহাবায়ে কেরামদের হাত থেকে বায়াত গ্রহণ করেছেন, যাকাত আদায় করার জন্য কর্মচারী নিযুক্ত করেছেন। এমনি করে যদি আবু বকর সিদ্দিকের দিকে আপনি তাকান, আবু বকর সিদ্দিক যাকাত আদায় করার জন্য যুদ্ধ পর্যন্ত ঘোষণা করেছেন। সুতরাং যাকাত অস্বীকার করা বা যাকাতকে এড়াইয়া চলার কোনো সুযোগ ইসলাম কাউকে দেয় নাই, এই অথরিটি ইসলাম কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি মনে করি যে আমি যে এই 5 মিনিটে তথ্যবহুল যে আলোচনা আপনাদের সামনে পেশ করলাম, যাকাত দেওয়ার জন্যে, ইসলামের যাকাত বিধান বুঝার জন্য এতটুকুন আলোচনা যথেষ্ট। যদি আমার কপালে হেদায়েত থাকে, যদি আপনার কপালে হেদায়েত থাকে, নতুবা দুনিয়ার সবচাইতে বড় মুফাসসির যায় বর্তমানে, তার বয়ানও যদি আপনি শোনেন, যদি আপনি মনে করেন দিবেন না, তাহলে তো আপনি দিবেনই না, এটা আমাদের কিছু করার থাকবে না। এই জন্য লম্বা কথাকে আমি কয়েক মিনিটে একেবারে গোলমোল করে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শুরু করে কোরআন হাদিসের সমন্বয়ে আমি যে কথাগুলো বলেছি, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বললাম, পৃথিবীর কোনো মানুষ যদি থাকে আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা করুক, আমার এই হাদিস, আমার এই কোরআনের আয়াত, আমার এই ঐতিহাসিক তত্ত্ব সবগুলোর বিরুদ্ধে যদি কেউ পারে মোকাবেলা করুক, কারণ আমি এই বয়ান ইউটিউবে দেব। মোকাবেলার জন্য আমি এই কথাগুলো এখানে চ্যালেঞ্জ করে বললাম, কারণ যাকাতের ব্যাপারে আমরা খুব উদাসীন থাকি। যাকাতটাকে আমরা অর্থ তো মনে করি কামাই করতে কত কষ্ট, এই জন্য দিতে আমাদের বড় কষ্ট হয়, কিন্তু একটি বারের জন্য চিন্তা করি না যাকাতটা মূলত কি, যাকাত দিলে আমার কি ফায়দা হবে, যাকাত না দিলে আমার কি ক্ষতি হবে, এই চিন্তা একটি বারের জন্য করি না।